বন্ধুরা আমার, ভূমিকার মধ্যে বেশি সময় নেব না, সরাসরি আলোচনার ভিতর ঢুকে যাচ্ছি। আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন শহীদ হওয়ার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে বিষ পান করানোর মাধ্যমে। ইমামে হাসান শহীদ যখন হয়ে গেলেন, ইমামে হাসান শহীদ হওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ তখন ক্ষমতাটা দখল করে নিল। ইয়াজিদ যখন ক্ষমতা দখল করলেন, ইয়াজিদ ক্ষমতা দখল করার পর মদিনার মধ্যে যে গভর্নর আছে, ইয়াজিদ সেই গভর্নরের উপর আরোপ করলেন, আদেশ জারি করলেন, ইমাম হুসাইন সহ মদিনার মধ্যে যত বিখ্যাত প্রখ্যাত নবীর সাহাবী আছে সবাই যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, ইয়াজিদের ক্ষমতা যেন সবাই গ্রহণ করে নেয়। কিন্তু সবাই গ্রহণ করলেও যারা আমার নবীর আশেক, যারা আমার নবীর আহলে বায়াতের আশেক, তারা কিন্তু কখনো ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নাই। এখন ইয়াজিদ ওই মদিনার জমিনে যেই গভর্নর আছে, ওই গভর্নরের কাছে আদেশ জারি করলেন, যারা আমার বায়াত গ্রহণ করবে না তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ইমাম হুসাইনকে গ্রেপ্তার করা লাগবে এবং আহলে বায়াত যত আছে তাদেরকে গ্রেপ্তার করা লাগবে। এখন মদিনার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন এই জায়গা থেকে যেন তিনি চলে যায়। তিনি প্রথম মক্কায় চলে গেলেন। মদিনা থেকে ইমাম হুসাইন মক্কায় যাওয়ার পর কুফাবাসীরা একের পর এক ইমাম হুসাইনের কাছে চিঠি লেখা শুরু করে দিলেন। কুফাবাসীরা একের পর এক ইমাম হুসাইনের কাছে চিঠি লেখা শুরু করলেন, ওগো আল্লাহ নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন, আপনি কুফায় চলে আসেন, কুফা নগরীরা আপনার হাতে বয়াত গ্রহণ করবে। এই কুফার নগরী একজনও ইয়াজিদের পক্ষের লোক না, ইয়াজিদকে আমরা মানি না, ইয়াজিদের হাতে আমরা বয়াত গ্রহণ করব না। ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, আপনি এখানে চলে আসেন, আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করব। কিন্তু এই চিঠি যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে গেল, চলে যাওয়ার পর ইমামে হুসাইন চিন্তা করলেন, ওই জায়গায় চিঠি পায়া যে চলে যাব, যদি যাওয়ার পরে আমার উপর আক্রমণ করে, যদি আমার সাথে বেয়াদবি করে তাহলে কেমন হবে। এই জন্য ইমামে হুসাইন একটা কাজ করলেন। ইমামে হুসাইন তিনি মুসলিম বিন আকিল নামে একজন ব্যক্তিকে পাঠাইলেন কুফাবাসীর কাছে, ও মুসলিম বিন আকিল, তুমি যাও কুফা নগরীর মধ্যে যায়া দেখো তারা যেই চিঠি লেখছে চিঠির সাথে পরিস্থিতির মিল আছে কিনা। যদি চিঠির সাথে পরিস্থিতির মিল পাওয়া না যায় তাইলে আমি হুসাইন সে জায়গায় যাব না। যদি চিঠির সাথে পরিস্থিতির মিল পাওয়া যায়, তারা যদি আসলেই ইয়াজিদের বিরুদ্ধাচরণ করে, আমি হুসাইনের পক্ষে মানুষ যদি থাকে তাইলে আমি হুসাইন সেখানে যাব। এখন মুসলিম বিন আকিল কুফায় গেলেন। যাওয়ার পর তিনি দেখতেছেন চিঠির মধ্যে যেমন বলেছে ইমাম হুসাইনের পক্ষে এখানকার মানুষ। মুসলিম বিন আকিল কুফায় আসার পরও দেখতেছেন সবাই ইমাম হুসাইনের পক্ষের মানুষ। এখন ইমাম হুসাইনের পক্ষের মানুষ সবাই, এই জন্য মুসলিম বিন আকিল তিনি আবার ইমামে হুসাইনের কাছে চিঠি লিখলেন, ওগো ইমামে হুসাইন, আপনি আসতে পারেন, সমস্যা নেই। এই জায়গার মানুষগুলো আপনার জন্য খুবই ভক্ত, আপনার জন্য পাগল। এখন ইমামে হুসাইন রওনা হয়েছে। পথের মধ্যে হঠাৎ কইরা ইয়াজিদের কানের মধ্যে খবর পৌঁছাইল, এই জায়গায় কুফা নগরীর মানুষগুলা ইমামে হুসাইনকে চাচ্ছে,
কুফা নগরীর মানুষগুলা ইয়াজিদকে চায় না। ইয়াজিদের কানে যখন খবরটা পৌঁছাইল, তখন ইমামে হুসাইনের রাস্তায় পথের মধ্যে সফরের মধ্যে ইয়াজিদ খবর শোনার পর কুফা নগরীর মধ্যে সাথে সাথে কুফা নগরীর মানুষগুলার উপর ইয়াজিদ আক্রমণ করলো। আক্রমণ করার পর সেই জায়গার মধ্যে ইবনে জিয়াদকে সেই জায়গার গভর্নর বানাইলো। সেই জায়গার মধ্যে ইমাম হোসাইনের রওনা হওয়ার আগে যেই অবস্থা ছিল, রওনা হওয়ার পরে ইয়াজিদ মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা পাল্টায় ফেলেছে। ইমামের হোসাইনের পক্ষের মানুষগুলাকে আক্রমণ করে বন্দি কইরা ইয়াজিদের পক্ষের লোক ওই কুফা নগরীর মধ্যে ছড়ায়া ছিটায়া দিল। এখন ইমামে হোসাইন তো জানে না, ইমাম হোসাইন পৌঁছাইতে পৌঁছাইতে যে ইয়াজিদ ওই কাজ করছে। এখন ইমামে হোসাইনের রাস্তার মধ্যে এখন যাচ্ছে, পথের মধ্যে যখন তিনি কারবালার প্রান্তরের কাছে চলে যায়, ইয়াজিদ বাহিনীরা ইমামে হোসাইন সহ ৭২ জন আহলে বায়াতকে গ্রেপ্তার করে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। ইমামে হোসাইন শুধু না, ৭২ জন নবী পরিবার এই ইয়াজিদ বাহিনীরা সেই জায়গার মধ্যে আটকায়া ফেলে। ইমামে হোসাইন ডাক দিয়া বলে, ও ইয়াজিদ বাহিনীরা, আমারে তো চিঠির মধ্যে এটা বলা হয় নাই, আমাকে তো বলা হয়েছে আমি যেন এই জায়গায় আসি, আমার কাছে বয়াত গ্রহণ করবে, কিন্তু আমাকে দাওয়াত দিয়া তোমরাই না, আমার সাথে কি আচরণ তোমরা এটা করছো? ইমামে হোসাইন তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেখানে যায় নাই। ইমামে হোসাইন ডাক দিয়া বলে, ও কারবালার মানুষেরা, ও কুফাবাসীরা, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো তোমাদের দাওয়াত পায় আসছি। দাওয়াত দিয়া আইনা নবী পরিবারের সাথে এটা কেমন আচরণ তোমরা করছো? আমার পরিবারগুলোকে তোমরা পানি পর্যন্ত পান করতে দিচ্ছ না। নাউজুবিল্লাহ বল। ইমাম হুসাইন ডেকে ডেকে তাদেরকে বলছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यासो कहे बंदे पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासो कहे बंदे पानी, कि मैं माँ बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। बोलें ना, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমার ভাইরা, ইমাম হুসাইন কোন হুসাইন? যেই হুসাইনের ব্যাপারে আমার নূরের নবী নুরানি জবান মুবারক দিয়ে বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান ও জান্নাতের সরদার, যুবকদের সরদার, আমার হুসাইন ও জান্নাতের যুবকদের সরদার। শুধু তাই নয়, আমার নবীর পাক পাঞ্জাতনের সদস্য। পাক পাঞ্জাতন কারা? আমার নবী একদিন হঠাৎ কইরা কম্বল মুড়ি দিয়ে বসে আছেন, আমার নবীর সামনে
সামনে দিয়া ইমামে হাসান যাচ্ছে। আমার নবী ডাক দিয়া বলল, হাসান আমার কম্বল মুবারকের ভিতরে চলে আসো। ইমামে হাসান আমার নবীর কম্বল মুবারকের ভিতরে চলে আসলো। এরপরে আমার নবী ডাক দিলেন, হুসাইন তুমিও আমার কম্বলের ভিতর চলে আসো। ইমাম হুসাইন আসলেন। এরপরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ওগো মা ফাতেমা তুমিও আমার কম্বল মুবারকের ভিতরে চলে আসো। আমার নবী আছেন, ইমাম হাসান আসলো, ইমাম হুসাইন আসলো, মা ফাতেমা আসলো। এরপরে আমার নবীজি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বলছে, আলী রে তুমিও আমার কম্বল মুবারকের ভিতরে চলে আসলো। আমার নবী একজন, মা ফাতেমা একজন, মাওলা আলী একজন, ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ 5 জন মানুষকে আমার নবী কম্বল মুবারক দিয়া জড়িয়ে নিলেন। কম্বল মুবারক দিয়ে আমার নবী তাদেরকে এভাবে গোটি মেরে বসে রইলেন। বসার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, নবী গো আমি আয়েশা আসতে পারি কিনা? আমার নবী অনুমতি দেয় নাই। মা আয়েশাকে কম্বল মুবারকের ভিতরে ঢুকায় নাই। 5 জনকে, 4 জনকে আমার নবী সহ 5 জন, 4 জনকে নিয়ে আমার নবী আমার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ যেই 4 জনকে নিয়ে আমি রাহমাতুল লিল আলামিন কম্বল নিয়ে বসলাম গো আল্লাহ, এই 5 জন হইল আমার আহলে বায়াত। আরো জবান খুলে বলেন না মারহাবা। আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো এই 5 জন আমার আহলে বায়াত, এই 5 জন থেকে সকল প্রকার অপবিত্রতা আপনি দূর করে দেন, তাদেরকে পবিত্র হিসাবে আপনি কবুল করে নেন। তাইলে আমার নবী যাদের ব্যাপারে পবিত্রতার জন্য দোয়া করে, তাইলে আমরা তাদেরকে পবিত্র পাক বলতে পারি কি পারি না? আরো জবান খুলে বলেন পারি কি পারি না? এই জন্য এই 5 জনকে আমরা বলি পাক পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? দমে দমে জফরে মন পাক পাঞ্জাতন বলেন, দমে দমে জফরে মন তন হায় হায় ওই নামেরি তাজবি জপেন সদা নিরঞ্জন, হায় হায় ওই নামেরি তাজবি জপেন সদা নিরঞ্জন, দমে দমে জপরে মন তন বল না, দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কারা? 5 জন। এই 5 জনের জন্য পবিত্রতার ঘোষণা আমার নবী করেছেন। বন্ধুরে আমার, ওই 5 জনের মধ্যে ইমামে হাসান এবং হুসাইন শহীদদের সরদার হয়ে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানের কারণে আমার আল্লাহ কাফেরকে পর্যন্ত ঈমান নসিব করে দেয়। কথা বুঝতেছেন আপনারা? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে যে আজকে মাহফিল, মাওলা আলীর স্মরণে মাহফিল, ইমামে হাসান হুসাইনের স্মরণে মাহফিল, তাদের স্মরণে মাহফিল করলে লাভটা হবে কি জানার দরকার আছে না নাই? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে, পাশে দেখতেছে আবু জাহেল, আবু লাহাব সহ বড় বড় কাফেররা আমার দয়াল নবীর শানে বেয়াদবি করছে, নবীর শানে অকথ্য ভাষায় কথা বলছে। আম্মা জান ফাতেমা শুনতে পাইলেন আবু জাহেল, আবু লাহাব বড় বড় কাফের গোলা আমার নবীর শানে বেয়াদবি করছে। আমার নবীর শানে বেয়াদবি করার কারণে মা ফাতেমা যায় একটু প্রতিবাদ করলেন। ডাক দিয়া বলছে, ও আবু জাহেল, তুমি আমার সম্পর্কে দাদা হইলেও তুমি যে আমার আব্বাজানের সম্পর্কে সমালোচনা করছো, তুমি আমার আব্বাজান রে চিনুনি। আমার আব্বাজান কিন্তু রাহমাতুল লিল আলামিন। তুমি কার সমালোচনা করছো জানোনি? ও আবু জাহেল, আমার আব্বাজান কিন্তু রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, আমার আব্বাজান কিন্তু সিরাজুম মুনীর। শুধু তাই নয়, তুমি কার সম্পর্কে সমালোচনা করছো জানোনি? আমার আব্বাজান কিন্তু বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কথা আমার আব্বাজান বলে নাই, এই কথা আমার আল্লাহর
শোনো। এইভাবে যখন মা ফাতেমা প্রতিবাদ করতে শুরু করে দিলেন, তখন আবু জাহেল একটু রাগান্বিত হয়ে গেল। একটু রাগ নিয়া আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড় মুবারকের মধ্যে আবু লাহাবের হাত দিয়া আলতো করে একটু হালকাভাবে মা ফাতেমার ঘাড় মুবারকের মধ্যে আঘাত করলেন, থাপ্পড় দিলেন। আবু লাহাব জোরে দেয় নাই। মা ফাতেমা তখন খুবই ছোট। কোন মা ফাতেমার স্মরণে আজকে মাহফিল, পাক পাঞ্জাতনের মাহফিল। মা ফাতেমার ঘাড় মুবারকের মধ্যে আবু জাহেল একটু হালকা মৃদুভাবে আঘাত করলেন। আঘাত করার পর আম্মা জান ফাতেমা কেঁদে দিলেন, দৌড়ায় আমার নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়ায় আমার নবীর দরবারে গেছে, যাইয়া বলতেছে, আব্বা জান আপনার সামনে বেয়াদবি করছে আবু জাহেল, আবু লাহাব, তাদের বিরুদ্ধে আমি আপনার পক্ষে তাদেরকে জবাব দিচ্ছিলাম। জবাব দেওয়ার কারণে আবু লাহাব আমার ঘাড়ের মধ্যে আঘাত করলো। আপনি মেহেরবানি করে বিচার কি করবেন? আমার রহমাতুল লিল আলামিন কয়, ওগো মা ফাতেমা, তুমি একটা কাজ করো, বিচারের জন্য আবু সুফিয়ানের কাছে যাও। তখন আবু সুফিয়ান কাফের, মুসলমান হয় নাই। আবু সুফিয়ান কেন মুসলমান হইতে পারলো? কেন মা ফাতেমার কথাটা বলছি? আবু সুফিয়ান কি করলো দেখেন। বিচার নিয়ে গেছে আবু সুফিয়ানের কাছে। কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে গেছে? তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই। তখন কাফের মানে যেমন তেমন কাফের না, কাফেরদের লিডার ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, বড় বড় কাফেররা যেই পর্যায়ের কাফের, তখন আবু সুফিয়ান সেই পর্যায়ের কাফের। কাফের হওয়া সত্ত্বেও সে আবু সুফিয়ানের সাথে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফের গুলা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিন্তু আবু সুফিয়ানের ঈমান নসিব হয়েছে। এই ঈমান নসিব হওয়ার পেছনে একটা কারণ আছে। এই কারণটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণ। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা যাও যাও আবু সুফিয়ানের কাছে যায় বিচার দাও। এই আবু লাহাব, আবু জাহেল কাফের তোমারে থাপ্পড় দিয়েছে, আমি নবী বিচার করব না, তুমি আবু সুফিয়ানের কাছে যাও। আবু সুফিয়ানের কাছে গেল মা ফাতেমা। যাওয়ার পরে ডাক দিয়া বলছে, আবু সুফিয়ান, আবু জাহেল আমার নবীর শানে বেয়াদবি করছিল, আমার নবীর শানে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল। আমি শুই না, আমার বাবার পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, এই জন্য আমাকে সে আঘাত করেছে, আপনার কাছে বিচার নিয়ে আসছি। আবু সুফিয়ান আম্মাজান মা ফাতেমাকে কোলে কইরা আবু সুফিয়ান গেলেন আবু জাহেলের কাছে। সুবহানাল্লাহ কোন? এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদ মাগো, আওলাদে রাসূল। মা ফাতেমার গজল বললে অসুবিধা নাই তো কোনো? সবাই বলতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ আমার সাথে সাথে পড়েন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নাম তোমার, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ও তুমি খাতুনে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। ও তুমি খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায়, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা জোরে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল। বলুন, এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার
তেমা আর কে নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলা ও তুমি আওলাদে রাসূল মাগো সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সুফিয়ান কোলে নিলেন, কোলে নিয়ে আবু জাহেলের কাছে গেছে, যায়া বলতেছে এ আবু জাহেল, তুমি এই ছোট্ট বাচ্চার মধ্যে আঘাত করেছো কেন? এই ফাতেমাকে তুমি কেন আঘাত করেছো? সে তো ছোট বাচ্চা। আবু সুফিয়ান আবু জাহেলের কাছে মা ফাতেমাকে নিয়ে আসলেন, আনার পর ডাক দিয়া বলে মা ওগো মা ফাতেমা, তুমি একটা কাজ করো, তোমাকে যেই জায়গায় আবু জাহেল থাপ্পড় মেরেছে তুমিও ঠিক ওই জায়গায় যায় থাপ্পড় মারবা, আমি আছি এই জায়গায়। মা ফাতেমা ডাক দিয়া বলে ও আবু সুফিয়ান, আপনি আমাকে আবু জাহেলের ঘাড়ের মধ্যে আঘাত করার জন্য বলছেন, কিন্তু আমি ফাতেমা এমন একটা ঘরের সদস্য যেই ঘরের নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আমি ফাতেমা এমন একটা ঘরের মানুষ যেই ঘরের শিক্ষা, যেই পরিবারের আদর্শ হলো বিচার না ক্ষমা করে দেওয়া। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমারে ডাক দিয়া বলছেন না না না, তুমি তাকে আঘাত করাই লাগবে। আবু সুফিয়ান আম্মা জান মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলের মধ্যে নিয়া আবু জাহেলের কাছে গেলেন। যাওয়ার পর মা ফাতেমার ছোট্ট হাত মুবারক দিয়া আবু জাহেলের গাড়ের মধ্যে আবু সুফিয়ান ধইরা ছোট্ট করে একটু আঘাত লাগায়া দিলেন। এই কাজটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আবু সুফিয়ান ছিল আবু জাহেলের মতো কাফের, আবু লাহাবের মতো কাফের, উতবা সাইবা মুগিরার মতো কাফের, কিন্তু মা ফাতেমার পক্ষে কাজ করার কারণে, মা ফাতেমার পক্ষে একটা কাজ করার কারণে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো কাফের হওয়া সত্ত্বেও বাকি কাফেররা কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, কিন্তু আবু সুফিয়ান আমার ফাতেমার পক্ষে কাজ করার কারণে আমি আল্লাহ তার নসিবের মধ্যে ঈমান নসিব কইরা দিলাম। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। তাইলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি টাইমে, এমন একটি মজলিসের মধ্যে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে একবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আমরা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই নবী করিম রউফুর রহিম, দো জাহানের বাদশাহ, নবীদের নবী, সরকার দো জাহা, সুলতান মদিনা, হুজুর আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক সে নবীর গোলাম হিসেবে বিনা দরখাস্তে কবুল করে নিয়েছেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নাতি এই মাসের মধ্যে কুরবান হয়ে গিয়েছে, উম্মতের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন নবীজির কলিজার টুকরা নাতিরা শহীদ হয়ে যাবে। আমার নবী জানতেন, কিন্তু আমার নবী জানার পরেও কোনো হাদিসের মধ্যে বলে নাই আল্লাহর কাছে যে আল্লাহ আমার নাতিদেরকে আপনি বাঁচিয়ে দেন, তাদেরকে শহীদ হওয়া থেকে আপনি বাঁচিয়ে দেন। আমার রসুল যদি দোয়া করত আমার আল্লাহ কবুল করত কিনা? আরো জোরে বলেন করত কিনা? কিন্তু আমার রসুলের কোনো হাদিসে পাওয়া যায় না যে আমার রসুল একদিনও বলেছে যে আল্লাহ আমার হাসান হোসাইনকে শহীদ হওয়া থেকে আপনি বাঁচাইয়া দেন। কিন্তু আমার রসুল এই দোয়া কেন করেন নাই? আমার রসুল জানতেন ইমামে হাসান, ইমামে হুসাইন শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে
আমার নবীর কোটি কোটি উম্মতকে জাহান্নামের দরজা থেকে সরিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হওয়ার মাধ্যমে একটি জিনিস দুনিয়ার জমিনে তিনি স্পষ্ট করে গিয়েছেন, যদি ইমাম হুসাইন কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীদের কাছে আত্মসমর্পণ করত, তাহলে এই দুনিয়ার জমিনে হক কোনটা বাতিল কোনটা মানুষ চিনতে পারত না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে বুঝিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা জেনে রাখো, টুপি দাড়ি জুব্বা দেখলেই তোমরা মনে করি ওনার চেয়ে হক পথে আছে। ইমাম হুসাইন বুঝিয়ে দিয়েছেন, টুপি থাকা সত্ত্বেও বাতিল হতে পারে, জুব্বা থাকা সত্ত্বেও বাতিল হতে পারে, নামাজ পড়া সত্ত্বেও বাতিল হতে পারে। আজকে একদল আমরা দেখতে পাচ্ছি টুপি দাড়ি জুব্বা সব কিছুই আছে, তারা আকীদার বিষয়ে আসলে তারা বলতে চায় এই ছোটখাটো পার্থক্য এগুলা নিয়ে আলোচনার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? তারা বুঝাতে চায় যে নামাজ পড়ছি ওকে, রোজা রেখেছি ওকে, হয়ে গিয়েছে, আর কোনো প্রবলেম নাই, দাড়ি আছে টুপি আছে নামাজ আছে রোজা আছে, প্রত্যেকটি আল্লাহর হুকুম আহকাম মানতেছি, ওকে হয়ে গেল তো আর কি দরকার আছে? তাহলে আমি জানতে চাই, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি থাকলেই যদি হয়ে যেত, তাহলে ইমামে হুসাইন কেন ইয়াজিদের হাতে বয়াত হলো না? কথা বলেন ঠিক কিনা? যদি টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ রোজা এগুলার মাধ্যমে হক বাতিল পরিচয় হয়ে যেত, তাহলে ইমামে হুসাইন ইয়াজিদ বাহিনীদের মধ্যে নামাজ ছিল না? ইয়াজিদ বাহিনীদের মধ্যে কি মাথায় টুপি ছিল না? ইমামে হুসাইনকে শহীদ করার আগে সেই জায়গায় তারা নামাজ পড়েছে, নামাজের দিকে ইমাম হুসাইন তাকায় নাই। ইমামে হুসাইন দেখেছে তার অন্তরের মধ্যে আমার রসুলের শানে বেয়াদবি আছে, তার অন্তরের মধ্যে আহলে বায়াতের শানে বেয়াদবি আছে। সুতরাং যে বেয়াদব সে যত বেশি নামাজ রোজা করুক না কেন, তার কাছে কখনো হকপন্থীর আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই ইমামে হুসাইনের আদর্শকে নিয়ে আমরা যেন দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন।